বৃষ্টির দিনে চাল ভাজা, তার সাথে সন্ধ্যার নাস্তায় চাপটি আর বড় বড় মাছের মাথা রান্না করা, সব মিলিয়ে বেশ একটা দিন কেটেছে আমাদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো সকালে আমি 2টা পরোটা ভেজে নিচ্ছিলাম। সরি, পরোটা বললে ভুল হবে, আসলে রুটি ভেজে নিচ্ছিলাম। তো আমি এখানে 2টা রুটি ভাজবো, কারণ 2টার বেশি আমি খেতে পারি না। যাই হোক, তো সকালের নাস্তাটা আমি সেরে নিলাম। এদিকে আম্মু দুপুরবেলা বৃষ্টি দেখে চাল ভাজতে শুরু করে দিল। আসলে এই জিনিসটা এখন খুব কম হলেও আগেকার দিনে খুব বেশি চলতো। বৃষ্টি বাদল শুরু হলেই শুরু হয়ে যেত ভাজাভাজি করা, বিশেষ করে চাল ভাজা। চাল ভাজা আমার কাছে এভাবেও ভালো লাগে, তবে এর চাইতেও বেশি ভালো লাগে যখন চাল ভাজাগুলো গুঁড়ো করে চিনি দিয়ে খাই। যাই হোক, তারপর আম্মু রান্নাবান্না শুরু করে দিল। এখানে আজকে আমরা অনেকগুলো তেলাপিয়া মাছের মাথা নিয়েছি। আজকে সবগুলো মাথা একসাথে রান্না করা হবে। আম্মু অনেকগুলো মাছ কিনে এনেছিল, তাই ভাবলো যে আজকে না হয় সব মাছের মাথাগুলো রান্না করি। আমি আবার একটু দৌড় দিয়ে বারান্দায় আসলাম, কারণ এখানে মশার ওষুধ দিতে এসেছিল লোকটা, তাই সব পিচ্ছিরা মিলে চিল্লাচিল্লি শুরু করে দিল। আমি তো ঘরে থেকে চিল্লানো শুনে ভয়ই পেয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম যে একটু বারান্দায় যেয়ে দেখে আসি আসলে কি হয়েছে। প্রথম 3টা মাছের মাথা ভাজা হয়ে গেলে ওইগুলো নামিয়ে তারপর আমি বাকি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এই যে প্রথম 3টা মাছের মাথা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো রান্নাটা আর না হয় নাই দেখাইলাম, কারণ রান্না তো সবাই পারে। দেন সন্ধ্যায় কি খাবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম কেন না হয় চাপটি বানিয়ে খাওয়া হোক, যেহেতু আমাদের ঘরে কিছু ভর্তা ছিল যেটা চাপটি দিয়ে খেলে বেশ ভালোই লাগবে, আর এটা বানালে সবাই মিলে একসাথে খাওয়া যাবে। তাই ভাবলাম না হয় আজকে চাপটি বানিয়ে খাই। আর এমনিতেও প্রতিদিন সন্ধ্যায় যেহেতু ক্ষুধা লাগে, তাই প্রতিদিন তো আর এক জিনিসই বানিয়ে খেতে ভালো লাগে না, তাই এক এক দিন এক এক রকম জিনিস বানিয়ে খাই। পর চলে আসলাম পরের দিন সকালে। তো সকালের নাস্তাটা সেরে তারপর চা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার ভিডিও কিন্তু একদিনের ভিডিও না, আমি কয়েকদিনের ভিডিও নিয়ে দেন একটা ভিডিও মেক করি, কারণ আমি কি নিয়ে ভিডিও করব বা কীভাবে ভিডিও করব সেটাই আমি বুঝে পাই না, তাই এক এক দিন একটু একটু করে ক্লিপ নিয়ে রাখি, দেন একটা ভিডিও মেক করি। কয়েকদিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে, ছাদের উপর কাপড় চোপড় নাড়ার কোনো সুযোগই হচ্ছে না, তাই যত কাপড় চোপড় আছে সব ঘরে আর বারান্দায় নাড়তে হচ্ছে, তাই আর কি বারান্দা ভরে গেছে কাপড় চোপড় দিয়ে। আর যেহেতু আমাদের ঘরে 2-3টা বাচ্চা আছে, তাই আর কি আমাদের ঘরের কাপড় চোপড়গুলো একটু বেশি, বাচ্চাদের কাঁথা, ওদের ছোট ছোট জামা কাপড়, এগুলো নিয়ে তো আরও বেশি ঝামেলা। এগুলো তো ঘরের ফ্যানের বাতাসেই শুকানো লাগে। যাদের ঘরে এরকম ছোট ছোট বাচ্চা আছে শুধু তো তারাই বুঝতে পারবে আসলে বাচ্চাদের কাপড় চোপড় নিয়ে এই বৃষ্টির দিনে কতটা ঝামেলা হয়। যাই হোক, তো বিকেল দিকে যখন একটু বৃষ্টিটা কমেছে তখন আম্মু আর আমি বের হয়ে পড়েছি। এখন আমরা যাব খালার বাসায়। আমি আর আমার খালাতো বোন বাসায় বসে আড্ডা দিব, আর আমার আম্মু আর আমার খালা মিলে চলে যাবে বাজারে। বৃষ্টি তো অনেক বেশি ভালো লাগে, তবে বৃষ্টির পর যে রাস্তা কাদা কাদা হয় সেটা আমার কাছে একদমই ভালো লাগে না, খুবই বিরক্তিকর লাগে। তবে বৃষ্টিটা হয়ে এক হিসেবে ভালো হয়েছে, কারণ অনেক বেশি গরম পড়েছিল বৃষ্টি আসার কারণে। এখন দিন অনেকটাই ঠান্ডা। এই তো খালার বাসার নিচে চলে আসলাম। তো এখানে নিচে থেকেই কলিং বেল দিতে হয়, তাহলে ওরা চাবি নিয়ে নিচে আসে, কারণ ওদের এখানে যেহেতু কেচি গেট লাগানো থাকে, তো সব সময় তালা মারা থাকে। নিচে থেকে কলিং বেল দিলে তারপর ওরা চাবি নিয়ে চলে আসে। বাসায় এসে দেন আমরা কিছুক্ষণ কথা বললাম, দেন আপু চা বানিয়ে আনলো আর এখানে বিস্কিট দিয়েছিল। তো আমি একটা বিস্কিট নিয়েছিলাম, তবে বিস্কিটটা আমার কাছে চা দিয়ে ভিজিয়ে খেতে অনেকটা তিতো লেগেছিল, তাই আমি আম্মুকে দিয়ে দিয়েছিলাম। তারপর খালা আমাদের এই ফলটা দেখাচ্ছিল, এটা নাকি তেলাকচুর ফল। এই ফলটা কে কে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এরপর আম্মু আর খালা মিলে চলে গেল বাজারে। এদিকে আমি আর আমার খালা তো বোন মিলে কত দুষ্টুমি করেছিলাম, টিকটক বানিয়েছিলাম। ফানি ফানি দেখে তো আমরাই হাসতে হাসতে শেষ। আসলে বোনেরা একসাথে থাকলে কখন যে এরকম দুষ্টুমিতে সময় চলে যায় বুঝতেও পারি না। তো অনেকক্ষণ সময় কাটানোর পর এবার আমি চলে যাচ্ছি বাসায়, সাথে ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।